আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো ছাত্রছাত্রীরা? আজকে হচ্ছে প্রিপোজিশন। এটা কিন্তু প্রিপোজিশন না, এটার উচ্চারণ দুইভাবে করে, একটা হচ্ছে প্রেপোজিশন, আরও সঠিক উচ্চারণ আছে সেটা হচ্ছে প্রপোজিশন। এটা আমি আগেও বলেছি। প্রি মানে হচ্ছে কি পূর্বে, পজিশন মানে কি অবস্থান, কার পূর্বে অবস্থান, নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করে উক্ত নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক তৈরি করে, ইটস কল্ড প্রেপোজিশন। ঠিক আছে, মানে নাউনের পূর্বে অথবা প্রনাউনের পূর্বে অবস্থান করবে। তো এই প্রিপোজিশন সাধারণত 7 প্রকার। ঠিক আছে, সেটা হচ্ছে কি সিম্পল প্রিপোজিশন, তারপরে হচ্ছে মনে করো যে ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, তারপরে হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, তারপরে আছে হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন, আর হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। এই জিনিসটা বুঝতে হবে। আমি জাস্ট আলোচনা করতেছি কি সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজড বা লোকানো প্রিপোজিশন, ডিটাচড বা বিচ্ছিন্ন বা মনে করো কাট অফ প্রিপোজিশন, তাই না? এখন দেখো সিম্পল, সিম্পল মানে এক কথায় শেষ, মানে একটা ওয়ার্ডে যে প্রিপোজিশন হবে সেটাই হচ্ছে সিম্পল প্রিপোজিশন। যেমন এই যে এখানে দেখো অন, একটা ওয়ার্ড, ইন এটা একটা ওয়ার্ড, অ্যাট এটা একটা ওয়ার্ড, ওভার একটা ওয়ার্ড, উইথ একটা ওয়ার্ড, আন্ডার একটা ওয়ার্ড। এই সিঙ্গেল ওয়ার্ডগুলা যখন নাউন বা প্রনাউনের পূর্বে বসে সম্পর্ক তৈরি করবে, এই প্রিপোজিশনটাকে বলা হবে হচ্ছে সিঙ্গেল প্রেপোজিশন। এরপরে হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন মানে হচ্ছে যোগ করা। যোগটা কিরকম, যেমন দেখো অন, এখানে ইন আছে তাই না, মনে করো আবার এখানে আছে উইথ, এই উইথ প্লাস ইন যোগ করে হয়েছে উইথ ইন। আবার দেখো এই ইন, এটা একটা সিঙ্গেল প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন। ঠিক আছে, এর সাথে মনে করো টু যুক্ত করে দিব হচ্ছে ইন টু। তাহলে সিম্পল বা সিঙ্গেল প্রিপোজিশন, তাহলে কি বুঝতে পারছো? সিঙ্গেল যোগ সিঙ্গেল ডাবল হয়ে গেছে, এই জন্য এটা ডাবল প্রিপোজিশন। তারপরে মনে করো আপন, আপ সাথে যোগ করব অন, হয়ে গেল আপন। অ্যাবভ, ঠিক আছে, এটা মনে করো যে আবার আরেকটা কনফিউশন আছে। কনফিউশনটা কি, এটা মনে করো যে অন বাট অ্যাবভ, এই জন্য মনে করো বাই যোগ ও, এটা যোগ করে আমাকে বোঝাতে হবে, এই জন্য এটার বোঝানোটা বাদ রেখেছি আমি। তারপরে হচ্ছে কম্পাউন্ড। এই কম্পাউন্ড ক্ষেত্রে তোমাকে একটা জিনিস খুব ভালো করে বোঝানো লাগবে, সেটা হচ্ছে কি, এটা খেয়াল করে আমি একটু সিম্পল প্রিপোজিশনটা মুছে দিলাম, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। এখানে মনে রাখবা যে অন, এটার অর্থ হচ্ছে এ, আবার বাই, এই বাইয়ের অর্থ হচ্ছে খালি বি অথবা বিই। এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে। দেখো অন কি বোঝায়, অন ইকুয়াল টু এ, আর বাই ইকুয়াল টু বি অথবা বি, উচ্চারণ বুঝতে হবে বি অথবা বি। তাহলে কি রকম ভাবে সেটা হচ্ছে অ্যাবাউট। যেমন দেখো এখানে আছে কি এ, এখানে লিখতে পারি অন। তারপরে মনে করো যে এখানে দেখো বি, বি মানে কি অন প্লাস বাই, তারপরে হচ্ছে আউট, তাহলে হয়ে গেল হচ্ছে অ্যাবাউট। কিভাবে ধরলাম, অন ইকুয়াল টু এ আর খালি বি ইকুয়াল টু কি বাই, তারপরে হচ্ছে আউট। এই যে বিটুইন, বি, বি মানে কি বলতো বাই, তাই না, প্লাস মনে করো যে বাই প্লাস আর কোনো ই নাই, এখানে উইন, এই জন্য হচ্ছে বিটুইন। বি, এই যে বিই মানে কি বাই, তার সাথে যোগ হয়েছে কি ফো, বি ফো। তারপরে মনে করো বিয়ন্ড, বিই, আমি আবার একটু মুছে দিচ্ছি ডোন্ট মাইন্ড। যেমন দেখো বিই, বি, এই বিটা কিসের পরিবর্তে হয়, বাই, এই যে দেখো বি প্লাস অন, বিয়ন্ড। আবার দেখো বিসাইড, বাই প্লাস
সাইড। আবার অ্যারাউন্ড, এতে কি অন, বাট, তারপরে হচ্ছে রাউন্ড, অ্যারাউন্ড। তারপরে দেখো বিলো, বিই, বিই মানে কি বাই প্লাস লো, বিলো। বিই বাই প্লাস হাইন্ড, এই হচ্ছে কি বি হাইন্ড। মেন কথা হচ্ছে কি এ অর্থ বোঝাবে হচ্ছে অন, এই যেখানে লিখে দিছি অন ইকুয়াল টু এ, বাই ইকুয়াল টু কি খালি বি অথবা বি, এটা যোগ করে যে প্রিপোজিশন হবে সেইটা হচ্ছে মনে করো যে কম্পাউন্ড প্রিপোজিশন। এরপরে লিখছি ফ্রেজ প্রিপোজিশন, এটা সোজা মানে প্রিপোজিশন তো সবাই চিনয় তাই না, প্রিপোজিশনের সাথে একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ যোগ হয়ে প্রিপোজিশনটা তৈরি হবে। যেমন দেখো অন আর অফ, এই দুইটা কি প্রিপোজিশন। তার আগে অ্যাকাউন্ট, এটা একটা নাউন, যোগ হয়েছে কি অন অ্যাকাউন্ট অফ, মানে কি কারণে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। তারপরে দেখো ইন আর এখানে হচ্ছে অফ, তার আগে নাউন লিউ যুক্ত হয়েছে, বা নাউন বা অ্যাডজেক্টিভ অথবা এইভাবে না হিসাব করে অন্য একটা ওয়ার্ড, অর্থাৎ প্রিপোজিশন তো থাকবেই, প্রিপোজিশন বাদে অন্য একটা ওয়ার্ড যুক্ত হবে, তখন তাকে বলা হবে ফ্রেজ প্রিপোজিশন। যেমন দেখো এখানে হচ্ছে ইন, এখানে হচ্ছে উইথ, এই দুইটা প্রিপোজিশন বাদে আর একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি অ্যাকর্ডেন্স। ইন অ্যাকর্ডেন্স উইথ মানে কি অনুসারে বা ফলোড বাই, যেভাবে বলো। তাহলে প্রিপোজিশন বাদে অন্য একটা নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এই যে এখানে দেখো বাই, তারপরে আছে অফ, তার আগে একটা ওয়ার্ড যুক্ত হয়েছে যেটা প্রিপোজিশন না, বাই ডিন্ট অফ মানে কি বলে বা প্রভাবে। যেমন হি ওয়াজ সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড লেবার, মানে কঠোর পরিশ্রম করার কারণে সে সাফল্য পেয়েছিল বা সফল হয়েছিল। ঠিক আছে। আবার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিক্লারেশন অফ আওয়ার প্রেসিডেন্ট, মানে আমাদের প্রেসিডেন্টের আলোচনা ঘোষণা অনুসারে। তারপরে মনে করো অন অ্যাকাউন্ট অফ, কারণে, মনে করো এইটাই বললাম হি কেম হিয়ার অন অ্যাকাউন্ট অফ টেকিং মানি, অথবা হি কুডেন্ট কাম টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। তারপরে দেখো ইন লিউ অফ মানে পরিবর্তে, হি টুক টি ইন লিউ অফ কফি। তাহলে দেখো ইন অফ, তার আগে একটা লিউ অর্থাৎ প্রিপোজিশন মানে নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত হবে, বিকজ অফ। এই যে দেখো অফ একটা প্রিপোজিশন, তার আগে বসছে বিকজ। ঠিক আছে, এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। আর পার্টিসিপল প্রিপোজিশনটা কি? পার্টিসিপল তো মানে বোঝায় যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এর আগে শিখিয়েছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একটা নাম ধারণ করবে। এই জন্য এই যে যেমন দেখো কনসিডারিং, তারপরে দিছি পেন্ডিং, তারপরে প্রোভাইডেড। যেমন এটা কি এরকম মনে করা যায় কি যে আইএনজি যুক্ত করে এইটাই একটা প্রিপোজিশন হয়ে গেছে, এইটাই একটা প্রিপোজিশন। যেমন মনে করো হি উইল কাম, provided the weather is good. তাহলে দেখো এই যে প্রোভাইডেড কি করলো, একটা প্রিপোজিশন হিসাবে যুক্ত হলো। ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এটা কি কারণে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য হচ্ছে পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল ফর্ম আবার কয় প্রকার জানোই তো? আছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং, এরপরে ভার্বের থার্ড ফর্ম। আর শুধু পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে এই যে দেখো ডিসগাইজড প্রিপোজিশন, এটা বুঝতে হবে। ডিসগাইজড অর্থ হচ্ছে লুকানো, লুকানো বা অনুচ্চারিত, অথবা মনে করো যেটা দেওয়া নেই সেটা। যেমন এখানের ক্ষেত্রে আমি লিখছি, তোমাদের বুঝতে হবে। যেমন অ্যাট, অন, পার, অফ, এগুলার মানে কি সেটা বুঝতে হবে। অফ অর্থ হচ্ছে এখানে এ, ওকে। তারপরে পার অর্থ হচ্ছে এখানে এ, আবার অন অর্থ হচ্ছে কি? উ।
যেমন এটা আমি লিখতে পারি এইভাবে, যেমন লিখছি, যেমন হি ওয়েন্ট আ হান্টিং। এই যে দেখো এখানে কিন্তু কোন ধরনের প্রিপজিশন নাই, আছে নাই, এই যে এই এটাই হচ্ছে এখানে প্রিপজিশন। কেন বলতে পারবা জানো? এই এটা হচ্ছে অনের পরিবর্তে, মানে হি ওয়েন্ট অন এ হান্টিং, এটাকে যদি আমি ভাঙ্গাই তাহলে হবে হচ্ছে হি ওয়েন্ট অন হান্টিং। দেখো অন না ব্যবহার করে অনটা অনুজ্জ রেখে অথবা লুকায়িত রেখে এখানে এ ব্যবহার করেছে, এই জন্য হচ্ছে কি অন হান্টিং। তারপরে মনে করো ও ক্লক, যেমন কি হি উইল কাম অন, মনে করো যে বলা চলে এটাই যে হি উইল কাম এট 10 o'clock। তাহলে এখানে কি দাঁড়াইলো সেটা বলো তো, মানে অন যুগ ক্লক, এটা হচ্ছে ও ক্লক। ঠিক আছে, তারপরে মনে করো যে এটা আরো ভাবে দিতে পারি, দ্য রাইস সেলস, এখানে লিখি আমি রাইস সেলস 60 টাকা এ কেজি। এই যে এই এ অর্থ হচ্ছে বোঝাই নিতে হবে যে পার কেজি, মানে কি প্রতি কেজি। তাহলে রাইস সেলস না লিখে এটা আমি লিখতে পারি রাইস উইল সেলড বা রাইস উইল বি সোল্ড 60 টাকা এ কেজি, মানে কি এখানে এ ইকুয়াল টু মনে যাবে হচ্ছে পার কেজি। ঠিক আছে, এই ধরনের প্রিপজিশন গুলো হচ্ছে লুকায়িত, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে ডিসগাইজড। মানে ও ক্লক মানে অন ক্লক, অ্যাবাউট অন বাট আউট। এই যে দেখো অ্যাবভ নিয়ে আলোচনা করিলাম না, কি কারণে? এতে কি বোঝায় বলো তো? অন বাট অ্যাবভ। ঠিক আছে, এই জন্য এটা বোঝায়নি, কি কারণে? যে এটা ডাবল প্রিপজিশনও যেমন হয়, এটা ডিসগাইজড প্রিপজিশনও হয়। এরপরে হচ্ছে কি ডিটাচড প্রিপজিশন। এই ডিটাচড প্রিপজিশনটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, সেটা কি রকম? যেমন ডিটাচড প্রিপজিশন কি? প্রিপজিশন হতে হলে তাকে কি, প্রিপজিশন তো সাধারণত নাউন বা প্রনাউনের পূর্বে বসবে, কিন্তু এই প্রিপজিশনটা করে কি নাউন বা প্রনাউনের পরে বসে একটা সেন্টেন্সের সেন্স ক্রিয়েট করে। যেমন এটা লিখতে পারি হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। দেখো তো এখানে প্রিপজিশন কার আগে বসছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। ঠিক আছে, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। আবার আরেকটা দেই, টু হুম ইউ না দিয়ে আর ইউ টকিং, টু হুম ইউ আর ইউ টকিং। এইবার দেখো তাহলে মনে করো যে এখানে প্রিপজিশন আছে কি ফর, এটা মনে করো যে তাহলে কি হওয়া উচিত ছিল? হোয়াই ইজ ফর ঢাকা ফেমাস, কিন্তু তা না হয়ে কি হয়েছে? ফেমাসের পরে গিয়ে বসছে। তারপরে দেখো টু হুম আর ইউ টকিং, এটা মনে করো তা না দিয়ে, টু না দিয়ে হুম টু ইউ আর টকিং। ঠিক আছে, হোম টু আর ইউ টকিং, এইটা হওয়া উচিত ছিল, তাই হওয়া উচিত ছিল না, ওটা কিন্তু ভুল না। এটা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি যে মানে প্রিপজিশনটা এখানে একদম বিচ্ছিন্ন থাকে, মানে কি নাউনের পূর্বে না বসে একদম পরে গিয়ে বসে তারপরেও নাউনের বোঝায়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ডিট্যাচড প্রিপজিশন। আশা করি প্রিপজিশন সবার ক্লিয়ার হওয়ার কথা। তারপরেও ডিটেলস ক্লাসে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ যাব। আল্লাহ হাফেজ।